নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো এই যে আজকে নিয়েছি উচ্ছে। তো এটা কিন্তু খুব বড় না, মাঝারি সাইজের যে উচ্ছেগুলো সেইগুলোই নিয়েছি। তো এইগুলো আজকে আমি ভাজি করব আমি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এই যে আজকে কিন্তু শুধু উচ্ছে আর চিংড়ি মাছ ভাজি করবো না, আমি সাথে কিন্তু দুটো আলু দেবো। আলুটা দিলে হবে কি, তিতো লাগবে না। তো ছেলেমেয়েরা কিন্তু তিতো লাগলে খেতে চায় না, তো এই জন্য আলু দিলে আর তিতো লাগে না, খেতে খুবই ভালো লাগে। আপনাদের বাচ্চারা যদি এরকমভাবে আর তিতো খেতে না চায়, তা আলু দিয়ে উচ্ছে ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগে। সাথে চিংড়ি মাছ থাকলে তো আর কথাই নেই। তো আমি কিন্তু এই যে উচ্ছে আর আলুটা কেটে নিয়েছি, আর এই যে উচ্ছেটা কিন্তু আমি মাঝখান থেকে আবারও একটা কাটা দিয়ে দিয়েছি এভাবে আলুর সাথে। তো যাই হোক, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো সেজন্য একটু অন্ধকার লাগছিল। তো যাই হোক, এখন আমি এটা ভাজি করব। তো সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখিয়ে দিলাম যে সামান্য সামান্য কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে প্রচুর। তো এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি এর ভিতরে লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজি করতে তো বেশি সময় লাগে না। তো চিংড়ি মাছ ভাজি করতে করতে দেখেন এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এখন। আমাদের এখানে অনেক দিন বৃষ্টি হয়নি, এই পরপর 2 দিন বৃষ্টি হচ্ছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এদিকে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজিটাও করা হয়ে গেছে। আর এখন এই চিংড়ি মাছের উপরে আমি দিয়ে দিলাম আলু আর উচ্ছে যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার পরে আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। আর এই তৃতীয় জিনিসটাই কিন্তু লবণ একটু পরিমাণের চেয়ে একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দিলাম। তো ঢেকে আমি কিছুক্ষণ জাল করে ঢাকনাটা খুলে এখন আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আলু চিংড়ি মাছটা। নেড়ে চেড়ে এই যে আমি কিন্তু ধুয়ে জলের ভিতর ছিল এই উচ্ছে আলুটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম, একটু জল ছিল, তো সেটা আমি আর কিছু শুকিয়ে পারিনি। তো আমি আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে এবার আমি এই যে ঢাকনাটা তুলে দিলাম। আর এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর আমার উচ্ছে আলু কিন্তু নরম হয়ে গেছে, আর ভাজিটাও কিন্তু এখন হয়ে গেছে। তবে যেহেতু ভাজিটা এখন শেষের দিকে, তো আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আর একটু এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবো, তাহলে কিন্তু ভাজিটা একদম রেডি। তো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভাজিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। আর এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তিতো কিন্তু একদমই লাগবে না এভাবে ভাজি করলে। তো যাই হোক, এখন আমি এটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের এই যে আলু উচ্ছে দিয়ে চিংড়ি মাছ ভাজি রেসিপি, কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন, শুধু কমেন্ট করবেন না। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখি। আর আমি কিন্তু নিয়মিত ভিডিও অনেকদিন দিতেই পারছি না। তো যাই হোক, একটা ভিডিও দিলাম, আপনারা দেখবেন। আর ভালো থাকবেন সবাই।